আজকে কোনো পুরুষ মানুষ এটা করলে এতদিনে কি হতো? এখানে কেন ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে ইট মারার দাবি উঠবে না? সন্তান হত্যার থেকে বড় অপরাধ তো আর কিছু হতে পারে না। শিক্ষা মানে কি একটা কাগজ? শিক্ষা মানে কি একটা কোম্পানি খুলে বসা? আপনাদের চ্যানেলের নাম তো স্পষ্ট কথা, তাই আমি স্পষ্ট কথাই বললাম যে জানতে চাই ওনার জন্য কেন সেটা হবে না। কেউ আমায় যদি সদুত্তর দিতে পারেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই উত্তরটা আমাকে দিতে বলবেন বা আমাদের দিতে বলবেন। আমি আগাগোড়া কিন্তু বলে আসছি, সুবিধে যদি সমান চান, শাস্তিও সমান নেবার জন্য কিন্তু সেই চওড়া কাপ তৈরি করতে হবে। না যদি পারেন তাহলে এত বড় বড় কথা বলবেন না। উনি কেন 2.5 লক্ষ টাকা মেনটেন্যান্স চাইছেন? বাচ্চার জন্য যদি চাইতেন, একটা বাচ্চার জন্য 2.5 লক্ষ টাকা লাগবে, কেন চাইছেন? উনি তো এম্পাওয়ার্ড ওমেন। আজকে এই যে মা যে কাজটা করলেন, সাপামার মায়েদের প্রতি একটা আঙুল উঠে গেল, তার মধ্যে এতটুকু লজ্জা অনুতাপ কোনো কিছু নেই। তিনি বাচ্চাটির বাবার সঙ্গে ঝগড়া করেছেন, এত ঠান্ডা বিশ্বাস ওনার মানসিক ভারসাম্য নষ্ট হয়নি, উনি তার অভিনয় করছেন। যে কিসের নিরাপত্তাহীনতা? যিনি স্বামীর থেকে ডিভোর্স পাবেন কদিন বাদে, যিনি 2.5 লক্ষ টাকা খোরপোশ চান, তার আবার নিরাপত্তাহীনতা। যার অফিসে এরকম আলোচনা হয়েছে, খুব ভালো হয়েছে। এরপরে বাবারা আর বাচ্চাকে দেখতে চাওয়া বা বাবার বাচ্চার কাস্টাডি চাওয়ার আগে 10 বার ভাববেন। দায়িত্ব নিয়ে বলছি, আমাদের একজন সদস্য তাদের অফিসে মেয়েরা এরকম আলোচনা করেছে। মহিলার ফাঁসি হলে তো সাংঘাতিক ব্যাপার না আমাদের দেশে? মহিলারা তো দেবী আমাদের দেশে। সেই দেবীকে এই জায়গায় ডাইনিতে রূপান্তরিত হতে বা পিশাচিনীতে রূপান্তরিত হতে দেখতে, বা একজন এরকম সন্তান হন্তা হিসেবে দেখতে তো সাংঘাতিক ফেটে যাচ্ছে সবার, না? যাকে বাংলা ভাষায় বলে। আজকে ধরুন আমাদের দেশে যে এত ইলেকশন হয়, হ্যাঁ, এই যে এত নারীর হাতে ক্ষমতা, নারীকে সব জায়গায় দেওয়া, নারীর জন্য আইন, সবকিছু, এই একটা ইলেকশন ক্ষমতা আছে মেয়েদের করাবার, সবকিছু হবে। কিন্তু মেয়েদের একটু খারাপ লাগে না ওনাদেরকে যখন সামনে এগিয়ে দেওয়া হয়? কারণ এই জন্য এগিয়ে দেওয়া হচ্ছে যে বাই চান্স ওনাদেরকে একটা হাত পড়ে গেলে একটা শ্লীলতাহানির মামলা করা। এই যে কথায় কথা আছে না, রেসপেক্ট ওমেন, এসবের দরকার পড়ে না তাদের জন্য। যে মানুষকে সমীহ করা যায় তাকে পুরুষ মানুষ চিরকাল সমীহ করে এসেছে। পুরুষ মানুষের মেন্টাল স্ট্যাটাস বলে কোনো কিছুকে আমাদের দেশ বা পৃথিবীতে মূল্য দেওয়া হয়, ভাবা হয় যে তাহলে তারাও নিরাপত্তাহীনতায়, মানসিক ভারসাম্য নষ্ট এরকম একটা ঘটনা ঘটাতে পারেন, তাহলে আজ কেন এই প্রশ্নগুলো উঠবে? চার বছরের ছোট্ট ছেলে অগস্ত্য আর 5টা বাঙালি বাচ্চার মতোই হাসতো, খেলতো, কথা বলতো এই পৃথিবীর বুকে। সেদিন রাত্রে মায়ের কোল ঘেঁষে বসেছিল অগস্ত্য। সাধারণত কাশির যে সিরাপ শিশুদের খাওয়াতে গেলে এমএল মেপে খাওয়াতে হয়, সেদিন সেই কাশির সিরাপের প্রায় দুটো বোতল অগস্ত্যর গলালে দিয়েছিল তার জন্মদাত্রী মা। নিস্তেজ হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে অগস্ত্য। সেদিন মাঝ রাতে অগস্ত্যর মুখের উপর বালিশ বা তোয়ালে জাতীয় কিছু চেপে ধরে শ্বাসরোধ করে এই পৃথিবীর বুক থেকে অগস্ত্যকে বিদায় জানায় তার মা। এই অবধি শুনে যারা ভাবছেন যে এটাও কি সত্যি ঘটনা, এটাও কি আমাদের দেশের ঘটনা, তাদেরকে বলি অগস্ত্যের মায়ের নাম সূচনা শেঠ। তিনি আদৌ একজন বাঙালি মহিলা। এই ঘটনার পরে উঠে আসছে একাধিক প্রশ্ন, তদন্তে উঠে আসছে একাধিক সূত্র। এই সব থেকে বড় যে প্রশ্নটা আমাদের সামনে আসছে যে আদৌ কি সেই প্রবাদ কুপুত্র যদাপি হয় কুমাতা কখনো নয়, আদৌ সত্য? আদৌপে কি আর মাকে বিশ্বাস করা যায়? সেই প্রশ্ন আজকে আমাদের সামনে আসবে। আমরা এর থেকে সলিউশন বার করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আরো একবার নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীদি, স্পষ্ট কথায় নমস্কার। এই ঘটনাটাকে তুমি কিভাবে দেখছো? এই যে এত নৃশংস একটা ঘটনা। এটা তো কিছু দেখা দেখি নেই। আমি প্রথমেই তাহলে একদম ডাইরেক্ট একটা কোয়েশ্চেনে চলে যাব যে আজকে একজন পুরুষ মানুষ এই ঘটনা যদি ঘটাতেন, তাহলে কি এত ঘটা করে আমার ইন্টারভিউ নিতে আসতে, বা এই ঘটনাটাকে আমি কিভাবে দেখছি জানতে চাইতে, বা কোনো মহিলার কাছে যেতে যারা মেয়েদের নিয়ে কাজ করেন, এই ঘটনাটাকে কিভাবে আপনি দেখছেন? সারা ভারতবর্ষ এতক্ষণে তোলপাড় হয়ে যেত। ক্যান্ডেল লাইট মার্চ, প্রোটেস্ট র্যালি, ভদ্রলোকের এখনো কেন ফাঁসি হয়নি? তাদের ওনাকে তার ভদ্রলোক বলা হতো না, ছোট লোকই বলা হতো, বা আরো নানান বিশেষণে ভূষিত করা হতো, তার এখনো ফাঁসি কেন হয়নি? এত দেরি কেন হচ্ছে? পারলে ওনাকে রাস্তায় ঢিল মেরে মেরে ফেলার পরিকল্পনা হতো, ওনাকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, রাস্তায় ফেলে দেওয়া হোক, আমরা ওনাকে শেষ করে দেবো, এইসব হতো। তো তাহলে এটা নিয়ে কি ভাবছি বা এটাকে আমি কিভাবে দেখছি, এই প্রশ্ন ওঠে কোথা থেকে? আর আমার কাছে সঙ্গে একটা কথা, যে আমরা যদি জেন্ডার ইকুয়ালিটির কথাই বলি, সমান অধিকারের কথাই বলি, সারাক্ষণ তো সেরকম কথাবার্তাই বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রেই বা কেন সেটা হবে না? তাহলে তো
আমরা এক দেশ এক আইনের কথা ভাবছি, তাহলে এখানে কেন আইন সমান হবে না? এখানেও সেরকম ভাবে ভাবা উচিত। এটা তো দেখা দেখির কিছু আর নেই, এরকম একটা ঘটনা, নৃশংস ঘটনা এর আগেও হয়েছে, তারপরেও হয়ে চলেছে। আজকেই এসেছে একটি ঘটনা আমার কাছে আবার, যে মায়েরা কিন্তু প্রায়শই পরকীয়ার জন্যে, মায়েরা নানান, বাচ্চা নেই, ফোনে কথা বলতে দিচ্ছে না বলে বাচ্চাকে আছাড় মেরে মেরে ফেলা, উপর থেকে নিচে ফেলে দেওয়া ঘটেছে। কিন্তু এটা নৃশংসতা হয়তো সবকিছুকে ছাড়িয়ে গেছে। আর ভদ্রমহিলা তথাকথিত শিক্ষিত, এবং তিনি নাকি একটি কোম্পানির সিইও, নিজের কোম্পানির, সে ব্যাপারে অনেকগুলো কথা আছে। তো সেই সব কিছুর কারণে এটা নিয়ে তোলপাড় বেশি হচ্ছে। কারণ আমরা তো জানতাম এগুলো নাকি অর্ধশিক্ষিত মায়েরাই করেন, এবং এগুলো যারা মানে তারা মনে করেন, মানে এইসব মহিলারা এতদিন মনে করতেন যারা যথেষ্ট মানে এডুকেটেড নন, আপ টু দ্য মার্ক নন, তারা হয়তো করতে পারেন, ওনারা করেন না। কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল ওনারাও করেন। কোথাও বলা হচ্ছে যে মা হয়তো নিরাপত্তাহীনতায় ভুগছিল, মানসিক একটা তার সে বিপর্যস্ত ছিল, সেখান থেকে সে ঘটিয়ে ফেলেছে। কিসের মানসিক বিপর্যস্ততা? কেউ কেউ শুনলাম বলেছেন। আবার আমি এটা ফেসবুকে যখন লিখলাম, অনেকে আমার কাছে জানতে চাইছেন আপনি এই তথ্যগুলো কোথায় পেলেন। তো এই তথ্যগুলো আমি পাইনি, তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং নানান জায়গায়, যে কিসের নিরাপত্তাহীনতা? যিনি স্বামীর থেকে ডিভোর্স পাবেন কদিন বাদে, যিনি 2.5 লক্ষ টাকা খোরপোশ চান, তার আবার নিরাপত্তাহীনতা কিসের? আবার শুনলাম, এবং আমাদের একজন সদস্য যার অফিসে এরকম আলোচনা হয়েছে, খুব ভালো হয়েছে, এরপরে বাবারা আর বাচ্চাকে মানে দেখতে চাওয়া বা বাচ্চার কাস্টাডি চাওয়ার আগে 10 বার ভাববেন। দায়িত্ব নিয়ে বলছি, আমাদের একজন সদস্য তাদের অফিসে মেয়েরা এরকম আলোচনা করেছেন, এবং আবার এটা তো উনি বলেইছেন, নিজেই স্বীকার করেছেন যে বাচ্চাকে নাকি বাচ্চার মুখ দেখলে তার বাবার কথা মনে পড়ে যেত, বাবার মতো তাকে দেখতে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাই জন্য, এটা তো আমার কথা নয়, কিন্তু এটা উনি স্বীকার করেছেন। এগুলার মানে এগুলো ওনার নিরাপত্তাহীনতা, মানে তাইতে উনি তার নিজের সন্তানকে খুন করতে পারেন। আমি শুধু জানতে চাই, একজন বাবা, মানে ধরুন আপনি সাপোজ একজন বাবার কাছে তার ছেলে বা মেয়ে কেউ আছে, কেমন, তাকে তার মায়ের মতন দেখতে হয়ে যাচ্ছিল, তাহলে সেই কারণে তার বাবারই খুন করার তাহলে অধিকার জন্মে যায়? মানে এটাকে তো খানিকটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে তো। আর প্রথমেই উঠে আসছে ভদ্রমহিলা কত শিক্ষিত, ভদ্রমহিলার এই ডিগ্রি আছে, ওই রেজাল্ট হয়েছিল, উনি ডক্টরেট করছিলেন, উনি ফার্স্ট হয়েছিলেন, সংস্কৃতে ডিপ্লোমা পেয়েছিলেন, সবটা। আমি শুধু একটাই কথা জানতে চাই, শিক্ষার সঙ্গে মানুষ হয়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা? উনি যে মানুষ হতে পারেননি তা তো প্রমাণ হয়েছে। আর একজন পুরুষ মানুষ আজকে এই ঘটনা ঘটালে, বা পুরুষ মানুষও তো কখনো এরকম ঘটনা কিছু ঘটাননি তা তো নয়, পুরুষ মানুষ অনেক নৃশংস ঘটনা ঘটান, তাদের ক্ষেত্রে এই বিচারগুলো করা হয়? বা বলা হচ্ছে যে না, মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। পুরুষ মানুষের ক্ষেত্রে আপনারা কেউ এগুলো চিন্তা করেন? পুরুষ মানুষের মেন্টাল স্ট্যাটাস বলে কোনো কিছুকে আমাদের দেশ বা পৃথিবীতে মূল্য দেওয়া হয়, ভাবা হয় যে তাহলে তারাও নিরাপত্তাহীনতায়, মানসিক ভারসাম্য নষ্ট এরকম একটা ঘটনা ঘটাতে পারেন? তাহলে আজ কেন এই প্রশ্নগুলো উঠবে? আজ কেন এই কথাগুলো বলা হবে? এবং কাল যখন সেটাও কিন্তু আমি খবরের মাধ্যমে জানতে পারলাম, বাবার সঙ্গে যখন মায়ের দেখা হয়েছে, তার মধ্যে এতটুকু লজ্জা অনুতাপ কোনো কিছু নেই, তিনি বাচ্চাটির বাবার সঙ্গে ঝগড়া করেছেন সমানে, এবং ওখানে তিনি বলেছেন তিনি নাকি খুনটা করেননি, পাশে বাচ্চা ঘুমিয়ে আছে, কিভাবে মারা গেল উনি জানেন না। ভদ্রমহিলা সত্যি আমার ধারণা হচ্ছে এবার পাগলের অভিনয় করছেন, কারণ সে বাচ্চাকে উনি সুটকেসের মধ্যে ভরে পালাতে চেষ্টা করলেন, যখন হোটেল থেকে বলা হলো ফ্লাইটে যাচ্ছেন না কেন, উনি গাড়ি চাইলেন, যখন জিজ্ঞেস করা হলো আপনার বাচ্চা কোথায়, বললো বন্ধুর বাড়ি রেখে এসেছি, সেই ফেক অ্যাড্রেস দিলেন। তারপরে উনি তার বাবাকে বলছেন আমি জানি না বাচ্চা কখন মারা গেছে আমার পাশে শুয়ে। এত ঠান্ডা, আমার বিশ্বাস ওনার মানসিক ভারসাম্য নষ্ট হয়নি, উনি তার অভিনয় করছেন যে আমাকে যা খুশি বলতে পারেন। আমি জানি আমাকে তো সবকিছুতেই ট্রোল করা হয়, আমি যে কথাগুলো বলে আমাকে তুই তোকারি করা হয়, গালাগাল করা হয়, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো এক্সপিরিয়েন্স আছে বলেই বলি, এক্সপিরিয়েন্স না থাকলে কথা আমি বলতাম না। আপনারা আমার অন্যান্য, আপনাদের এখানেও যা হয়েছে অনেক সময় সেগুলোতেও দেখবেন, অন্যান্য পোর্টালে যখন আমার ইন্টারভিউ যায় সবাই আমায় যা খুশি তাই বলেন, কেউ তুই তোকারি করছেন, তুই আমার বাড়ি আয় তোকে দেখে নেবো, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন এখানে বসে যে এক্সপিরিয়েন্স গেইন করছি, চারপাশে গেলে যা দেখতে পাচ্ছি সেই ভিত্তিতে কথাগুলো বলছি, আমার বানিয়ে কথা বলার তো কোনো জায়গা নেই। আজকে যা দেখতে পাই তাই বলছি, আপনারা নিজেরাই তো দেখছেন। তারপরে কিসের ভিত্তিতে ভদ্রমহিলার জন্য সমর্থন আসছে, তাকে কেন মানসিক ভারসাম্যহীন বলে প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে? তার কারণ এই ধরনের খুনের, এই ধরনের নৃশংসতার একটাই জিনিস হয়, ক্যাপিটাল পানিশমেন্ট। আমাদের দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে আজ পর্যন্ত একটি মাত্র মহিলার ফাঁসি হয়েছে, কারণ এটার ক্যাপিটাল পানিশমেন্ট মানে ফাঁসি।
লাইফ ইমপ্রিজনমেন্ট, যাতে এটাকে লাইফ ইমপ্রিজনমেন্টে হয়তো করে দেওয়া যায়, ফাঁসি যাতে না দিতে হয়। মহিলার ফাঁসি হলে তো সাংঘাতিক ব্যাপার না আমাদের দেশে, মহিলারা তো দেবী আমাদের দেশে, সেই দেবীকে এই জায়গায় ডাইনিতে রূপান্তরিত হতে বা পিশাচিনীতে রূপান্তরিত হতে দেখতে, বা মানে একজন এরকম মানে সন্তান হন্তা হিসেবে দেখতে তো সাংঘাতিক ফেটে যাচ্ছে সবার না, যাকে বাংলা ভাষায় বলে। এত আইন, এত সবকিছু তাদের জন্য সারাদিন করে, এই যদি ওমেন এম্পাওয়ারমেন্টের রূপ হয়, যারা আইন প্রণেতা, যারা মাথায় বসে আছেন, তাদেরও তো লজ্জা করছে না যে আমরা কি দিন এনে দিলাম ভারতবর্ষে। তাদের লজ্জা করছে বলেই তারা এই জিনিসটা করছেন, এবং এগুলো সব করানো হচ্ছে দাদা। আমি শুধু একটাই কথা বলবো, আজকে কোনো পুরুষ মানুষ এটা করলে এতদিনে কি হতো, ভারতবর্ষে আগুন জ্বলতো তো, এবং দাবি উঠতো যে ওনাকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক। তাহলে এখানে কেন সেই দাবি উঠবে না? এখানে কেন ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে ইট মারার দাবি উঠবে না? আমি শুধু এটুকু জানতে চাই। আমাকে যে যা খুশি বলতে পারেন, মানে সন্তান হত্যার থেকে বড় অপরাধ তো আর কিছু হতে পারে না। যুগে যুগে মানে এই সন্তান হত্যার জন্য মানুষকে তো একদম একঘরে করে দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কেন হবে না সেটা? উনি শিক্ষিত বলে, উনি কিসের শিক্ষিত? ওনার কোম্পানি নিয়েও কিন্তু এখন বহু কথা উঠছে। সেই কোম্পানিতে লাস্ট কিন্তু 2021-এ ওনাকে যেতে দেখা গেছে, এবং ওটা কোনো কোম্পানি না, ওটা একটা বিজনেস স্পেস নিয়ে রাখা হয়েছে, এবং সেটা আদৌ আছে কিনা অস্তিত্ব সেটাও শোনা যাচ্ছে। উনি ওনার বরের পয়সা নিয়ে খুলেছিলেন। মাইন্ড ইট, আমি কিন্তু এগুলো সোর্স পেয়ে তারপরে বলছি, আমার কোনো মন গড়া কথা নয়, আমার মন গড়া কথা বলে কোনোই লাভ নেই। কোম্পানিটির নাম মাইন্ডফুল এআই, এবং সেটা কিন্তু রেজিস্ট্রেশন ইভেন্ট নেই, আপনারা সবাই খোঁজ করে দেখতে পারেন, সব কিন্তু পাচ্ছি, সোর্স পাচ্ছি বলেই কথাগুলো বলছি। তাহলে কিসের কি? আর যদি আমি ধরে নিতাম ওনার মানে উনি একদম বিরাট আছেন, উনি ফোর্বসে ওনার কোম্পানি এসেছে 100 জনের মধ্যে, উনি নাকি আবার 100 জন মহিলার মধ্যে এসেছেন, যে নাম করা মহিলার মধ্যে, সেগুলো কিভাবে কি আসে সেটাও অনেকেই জানেন বা কিছু, সেগুলো নিয়ে এখানে কথা বলতে চাই না। তো আমার কথা কি হলো লাভ? শিক্ষা মানে কি একটা কাগজ? শিক্ষা মানে কি একটা কোম্পানি খুলে বসা? শিক্ষা মানুষকে আলোকিত করে, শিক্ষা মানে মানুষ হয়ে ওঠা। আমরা সেটা ভুলে গেছি। আর এই মহিলাদের হাতে ক্ষমতা দিতে দিতে, তাদের জন্য আইন এনে দিতে দিতে, আজকে আমরা মহিলাদেরকেও ঠিক এই জায়গাতে পৌঁছে দিচ্ছি। অবশ্যই সব মহিলা নন, পাশাপাশি আবার বহু মহিলা আছেন যারা সন্তানকে এক মুঠো ভাত তুলে দেবার জন্য, সন্তানের পাশে থাকার জন্য, সন্তানকে বুক দিয়ে আগলে রাখার জন্য উদয়াস্ত তারা কি করে চলেছেন তারাই জানেন। শুধু হয়তো আপনারাও জানেন, আমরাও জানি, অনেকেই তারা সন্তানের জন্য জীবন দিয়ে দিচ্ছেন। আর এরকম মহিলারাও আছেন যারা সন্তানের জীবন নিয়ে নিচ্ছেন। বহু মহিলা তো নিজেরাই লিখছেন ইনি মা নামের মা হওয়ার যোগ্যই নন। আমরা সন্তানের জন্য কি করে চলেছি, সন্তানকে একটু ভালো রাখার জন্য। আমরাও জানি সেটা, বহু মা আছেন যে সন্তানের জন্য নিজের জীবন শেষ করে ফেলছেন, প্রায় খাটতে খাটতে উদয়াস্ত। তো এখানে আমার কথা এটা দেখা দেখির কিছু নেই। আমার কথা একজন পুরুষ আজকে যেটা এটা করলে যে জিনিস হতো ভারতবর্ষে কি বিদেশেও কি হতো জানি না, তাহলে ওনার জন্য কেন সেটা হবে না, শুধু এটুকু জানতে চাই। আপনাদের চ্যানেলের নাম তো স্পষ্ট কথা, তাই আমি স্পষ্ট কথাই বললাম যে জানতে চাই ওনার জন্য কেন সেটা হবে না। কেউ আমায় যদি সদুত্তর দিতে পারেন আপনাদের চ্যানেলের মাধ্যমে, সেই উত্তরটা আমাকে দিতে বলবেন বা আমাদের দিতে বলবেন। অনেকে দিদি বলছে যে এটা খুন হয়েছে, খুনটাকে জাস্ট একটা খুনের মতোই দেখা উচিত, ক্রাইম হ্যাজ নো জেন্ডার, এই কথা বলছেন অনেকে। নিশ্চয়ই, তো ক্রাইম তো হ্যাজ ডেফিনেটলি নো জেন্ডার। নারী হিসেবে কেন তাকে দেখা হবে, খুনি হিসেবে? নিশ্চয়ই তাই, খুনি, উনি তো খুনি। আর ক্রাইম জানেন তো পয়সা দিয়ে ঢাকাও যায় না, কিন্তু আজকে একজন পুরুষ এটা ঘটালে তাকে রাস্তায় নামিয়ে দেওয়ার দাবি উঠতো, আমাদের হাতে ছেড়ে দিন, ইট মেরে শেষ করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো রাস্তায়। তো ওনার ক্ষেত্রে কেন এটা আমরা বলবো না? উনি নারী বলে, নারী তা আপনারা এবার সমান অধিকারের দাবি তাহলে করতে পারেন না, তাহলে তো আপনারা সমান অধিকার, তাহলে আপনারা মেনে নিন যে আপনারা নারী বলে সবসময় বিশেষ সুবিধাই চান, এবং আপনারা কিন্তু এখনো সমান হয়ে উঠতে পারেননি। আমি আগাগোড়া কিন্তু বলে আসছি, সুবিধে যদি সমান চান, শাস্তিও সমান নেবার জন্য কিন্তু সেই চওড়া কাপ তৈরি করতে হবে। না যদি পারেন তাহলে এত বড় বড় কথা বলবেন না, সারাদিন আমায় গালাগাল করে কোনো লাভ হবে না। আচ্ছা দিদি, এই যে নৃশংসতা মানে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই ঘটনা, শোনা যাচ্ছে যে তারপর তার মা এখন এই মুহূর্তে যেটুকু আমরা খবর পাচ্ছি যে হাতে একটি ব্যান্ডেজ করে ঘুরছেন। তিনি বলছেন যে আমি এই ঘটনার পর নিজেও আত্মহত্যা করতে চেয়েছিলাম, হাতের শিরা কেটে। তারপরেও তিনি সুটকেসে করে সন্তানের দেহ নিয়ে মানে কি করে গেলেন, এটা উনি প্রমাণ করার চেষ্টা করছেন উনি মানসিক ভারসাম্যহীন। আমি তো দায়িত্ব নিয়ে কথাটা বলছি যাতে ওনার পানিশমেন্টটা কম হয়। কারণ বলা হয় না যে মানসিক ভারসাম্যহীন যারা মেন্টাল হেলথ ইস্যু আছে তাহলে তাদেরকে ক্ষেত্রে পানিশমেন্টটা কম হবে। উনি যা করছেন সব ঠান্ডা মাথায়, না তো ওনার বাবার সঙ্গে কেউ এখানে ঝগড়া করতে পারে এই ইস্যুতে? তার তো অনুতপ্ত হওয়া উচিত ছিল, তার কথা বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। ওর বাবার সঙ্গে যখন ওনার দেখা হয়েছে, মানে ছেলেটির বাবার সঙ্গে উনি ঝগড়া করেছেন সেটাও তো খবরেই এসেছে। উনি নিজেকে অভিনয় করছেন, প্রমাণ করার চেষ্টা করছেন ওনার মেন্টাল হেলথ ইস্যুজ আছে যাতে ওনার শাস্তিটা কম হয়।
আচ্ছা, তাহলে এই মানসিকতা, মানসিক বিপর্যস্ততাকে সামনে রেখে বা কখনো কখনো তুমি বললে ফাঁসির ভারতবর্ষে এখন অব্দি সেরকম ভাবে হয়নি, সেক্ষেত্রে অনেক ভাবে দেখা যায় যে সন্তানকে সামনে রেখে বলা হয় যে এনার তো একটা সন্তান আছে, এনাকে ফাঁসি কি করে দেওয়া হবে? সন্তান আর রইলই না। না, যাদের মানে সন্তান থাকে ফাঁসির ক্ষেত্রে বলা হয়। হয়তো সেই জন্য বললাম তো, ভারতবর্ষে স্বাধীনতোত্তর ভারতবর্ষে 1955 সালে আজ পর্যন্ত একটি মাত্র ফাঁসি হয়েছিল। কত কত মেয়েরা এখনো রয়েছে জেলের মধ্যে, যারা আমাদের পয়সায় খেয়ে পড়ে বেঁচে আছেন। ফাঁসির আদেশ হয়েছে, রাষ্ট্রপতি মানে সেই আদেশ করেননি, কিন্তু মানে ক্যান্সেল করেননি, আমাদের পয়সায় খেয়ে পড়ে রয়েছেন। কই তাদের জন্য তো কাউকে দেখি না প্রোটেস্ট করতে, যে কেন ওনারা এখন আমাদের পয়সায় খেয়ে পড়ে ভেতরে বেড়ে উঠছেন, ওনাদের ফাঁসি হোক। হয় না তো, বহু নারী ভেতরে আছেন। আর ওমেন সেন্টিমেন্ট, এই যে মানসিকভাবে বিপর্যস্ততা বা মেনস্ট্রুয়াল ব্লাড, মেনস্ট্রুয়াল অসুস্থতা, এই যে সামনে রেখে একটা প্রচার চালানো হয়, এটাকে তোমার এই নিয়ে আমার আর কিছু বলার নেই। স্মৃতি ইরানি যা বলার বলে দিয়েছে। একটা ন্যাচারাল ফেনোমেনাকে নিয়ে যারা আলোচনা করতে চান, কারণ এটা আমার ঠাকুমা কি তার ঠাকুমার সময় যেমন ছিল, আমার মা, আমার কাকিমা, আমরা সবাই সবার ক্ষেত্রে এটা একই আছে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। এ নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আমি মনে করি না আছে। যারা আজকে এগুলো করেন তারা অত্যন্ত ইনমেচিওর্ড, অত্যন্ত ইনমেচিওর তারা, যারা এইসবগুলো নিয়ে সুযোগ নিতে চান এবং যারা এগুলো নিয়ে কথা বলেন। দিদি, তুমি আরেকটা কথা বলো, আমরা তো বাঙালি, পুরুষ অধিকার নিয়ে কাজ করা যাক বা যে কোনো সামাজিক কাজ নিয়ে করা যাক, এটা কি কোথাও বাঙালির গায়ে একটা কালি লেগে যাওয়ার কথা? না না, এটা কোনো বাঙালি না, এটা আমার মা, মানে বিশেষ করে সিঙ্গেল মামদের ক্ষেত্রে এটা একটা বিরাট থ্রেট। এটা কোনো বাঙালি টাঙালির ব্যাপার নেই, এটা মা সমস্ত মা যারা, তাদের গায়ে একটা কলঙ্কের দাগ লেগে গেল, নারী জাতির গায়ে একটা কলঙ্কের দাগ, আপামর নারী জাতির গায়ে, এবং বিশেষ করে যারা সিঙ্গেল মম তাদের জন্য কিন্তু বিরাট থ্রেট। মানে এই যে বলছে না মেন্টাল হেলথ ইস্যু মেয়েদের, তাহলে পুরুষ মানুষের তো মেন্টাল হেলথ বলে কোনো ইস্যু নেই, কারণ পুরুষের মেন্টাল হেলথ ইস্যু আছে বলে কেউ স্বীকার করে না। তাহলে কিন্তু আইন এবার চিন্তা করা উচিত আইনকে, যে কাস্টাডি গুলো দেবার আগে, বাবাদের তো মেন্টাল হেলথ ইস্যু হয় না, তাহলে কাস্টাডি কি বাবাদের কাছে দেওয়াটাই সেফ? পুরুষের মেন্টাল হেলথ নিয়ে কথা বলছেন নন্দিনী দিদি, পুরুষের মেন্টাল হেলথ তো তুমি বলছো কোন কোন জায়গায় পুরুষের মেন্টাল হেলথ দেখা উচিত? সব জায়গায় দেখা উচিত। আজকে এত বড় স্ট্রেস পুরুষ মানুষের, এমনিতেই তো চাকরি বাকরি স্ট্রেস, বাবা মাকে দেখতে হয়, ইএমআই চলতে থাকে, এই সব কিছু মেয়েদের হয় না বলছে না, কিন্তু মেয়েদের মেন্টাল হেলথের ইস্যু স্ট্রেসই আলাদা, সেটা অন্য, সে নিয়ে আমি এখানে আলোচনা করবো না, আবার খানিকটা গালাগাল। তারা, কারণ মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, সব মেয়ে বলবো না, বেশিরভাগ মেয়ে তারা সত্যিটা স্বীকার করেন না, স্বীকার করতে ভয় পান। তো পুরুষ মানুষের তো ছোটবেলা থেকে স্ট্রেস, ক্যারিয়ার করতে হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হতেই হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, চাকরি পেতে হবে, বাবা মাকে দেখতে হবে, বিয়ে করে আনলে বউকে দেখতে হবে, তারপরে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে বড় হবে, তাদের ক্যারিয়ার, তাদের পুরুষ মানুষের হাজারটা স্ট্রেস। ব্রেকআপ হলো স্ট্রেস বেশি ছেলেরা নেন মেয়েদের থেকেও, সেটা হয়তো গঠনের জন্য নেন, সেটা না, সব বহু স্বপ্ন স্যাক্রিফাইস পুরুষ মানুষ আগাগোড়াই চলেছেন। তার মানে এটা না আমি বলছি না মেয়েরা করেননি, কিন্তু পুরুষ মানুষের খবর কেউ কোনোদিন নেননি, মেয়েদের খবর তবু নেওয়া হয়। মেয়েদের তবু অনেক বলা বলি জায়গা আছে, আজকে একটা বড় ওয়াস্ট জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারা লেখালেখি করেন। কোনো পুরুষ মানুষকে দেখেছেন লিখতে কখনো? কারণ ওই যে সেই পুরুষ মানুষের ইগো, তারা লিখতেই চান না যে আমার এটা নষ্ট হয়েছে, আমার এটা হয়নি। পুরুষ মানুষের স্ট্রেস একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। দিদি, এই ঘটনার তো মেন যে কেন্দ্র, যে ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ বিচ্ছেদ ব্যাপারটা কি কোথাও ক্যাপিটালাইজ করা হচ্ছে? সবসময় হয়েছে, অনেকদিন ধরেই এটা শুরু হয়েছে বিবাহ বিচ্ছেদ। তো এই যে উনি 2.5 লক্ষ টাকা মেনটেনেন্স চাইছেন, উনি তো একটা কোম্পানি নাকি সিইও, উনি কেন 2.5 লক্ষ টাকা মেনটেনেন্স চাইছেন? বাচ্চার জন্য যদি চাইতেন, একটা বাচ্চার জন্য 2.5 লক্ষ টাকা লাগে, কেন চাইছেন? উনি তো এম্পাওয়ার্ড ওমেন, তাহলে কিসের 2.5 লক্ষ টাকা লাগছে মেনটেনেন্সে, তাই না? তাহলে উনি কেন চাইছেন? এরকম ভাবে নানান জায়গায় নানান ভাবে ক্যাপিটালাইজ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে ডিভোর্সের পর বাবাকে সন্তানের কাছে আসতে দেওয়া হয় না, বাবা দেখতেই পান না, কাস্টাডি পান না। এটা তো সেটাই, উনি যেই ভাবলেন বাবা, উনি তো তাই প্রমাণ করার চেষ্টা করছেন। এই প্রবণতাটা কেন যে বাবাকে দেখতে দেওয়া হবে না? না না, 1982 সালে না একটা কনফারেন্স হয়েছিল, তাতে এক ভদ্রমহিলা বলেছিলেন, এক সোশ্যাল সায়েন্টিস্ট, যে ইট উইল বি অল ওমেন, অর্থাৎ মেয়েদেরই সবকিছু হবে, পুরুষ মানুষ আর থাকবে না পৃথিবীতে। রিপ্রোডাক্টিভ টেকনোলজি দ্বারা 10% পুরুষ মানুষ পৃথিবীতে থাকবে, এবং তারা এই চাকর বাকরের মতো কাজ করবে আর কি, বাকিটা দেয়ার উইল বি অল ওমেন অ্যান্ড পিস। তারা ভাবছিলেন পুরুষ শূন্য পৃথিবী, এবং রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে তারা তাই চাইছিলেন। তারা ভাবছেন তারা সেদিকেই এগিয়ে যাবেন, মানে পুরুষ শূন্য পৃথিবীতে থাকবেন তারা, শুধু মহিলারা থাকবে। কিন্তু বুঝতে পারছেন না যে সেটা তো কখনো হয় না, হতে পারে না, সাইকেল কিন্তু ঘুরবে। আর পুরুষ শূন্য, আজকে ধরুন আমাদের দেশে যে এত ইলেকশন হয়, হ্যাঁ, এই যে এত নারীর হাতে ক্ষমতা, নারীকে সব জায়গায় দেওয়া, নারীর জন্য আইন, সবকিছু, তাই একটা ইলেকশন ক্ষমতা আছে মেয়েদের করাবার? আমি একেবারে একটা অরাজনৈতিক মানুষ, আমার আন্দোলন তাই, আমাদের দল তাই, সব অল বেঙ্গল মেন্স ফোরাম তাই, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটা ইলেকশন পারবেন মেয়েরা করাতে?
তার মানে কি ইলেকশন করাবেন পুরুষ, ঝান্ডা বাঁধবেন পুরুষ, ওপরে ব্যানার টানাবেন পুরুষ, মিছিলে হাঁটবেন বেশিরভাগ পুরুষ, গুলি খেতে হলেও বেশিরভাগই পুরুষ, সবকিছু হবে। কিন্তু মেয়েদের একটু খারাপ লাগে না ওনাদেরকে যখন সামনে এগিয়ে দেওয়া হয় কোনো কিছু দুর্নীতির কিছু আটকাবার জন্য, সবকিছুর জন্য ওনাদের সম্মানহানি হয় না? ওনারা কখনো ভেবে দেখেছেন ওনাদের কেন আটকে দেওয়া হয়? ওনারা কিন্তু সেখানে পণ্য হন, কারণ এই জন্য এগিয়ে দেওয়া হচ্ছে যে বাই চান্স ওনাদেরকে একটা হাত পড়ে গেলে একটা শ্লীলতাহানির মামলা করা যাবে। তো মেয়েদের মনে হয় না ওনারা পণ্য হচ্ছেন? শ্লীলতাহানির মামলাকে একটা অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। তা মেয়েদের তখন মনে হওয়া উচিত না যে আমরা তো পণ্য, তাহলে আমরা তো অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছি, আমাদের কোথায় সম্মান থাকছে? আমাদের সামনে এই জন্য দাঁড় করানো হয়েছে যাতে আমাদের গায়ে হাত দিলে কখনো ধর্ষণ কখনো শ্লীলতাহানির মামলা হতে পারে। তাই এটা ওনাদের জন্য সম্মানজনক? ওনাদের প্রোটেস্ট হওয়া উচিত ছিল না এটা নিয়ে, যে আমরা এটা করব না, তাই তো? এবং এতে আরেকটা হতে পারে যারা সত্যি এর শিকার তারা কোথাও বিচার পাবেন না। পাচ্ছেন কোথায়? আজকে আপনি যখন গণধর্ষণে একটা 5 কোটি টাকা চান, সেটা প্রমাণ হয় 2 দিন বাদে যে সেটা ফেক, তাহলে সত্যি যে মেয়েটি গণধর্ষিতা হয়েছে, তখন সে যখন এসে দাঁড়ায় তখন আপনারও মনে হবে সাংবাদিক হিসেবে যেটা সত্যি তো। পুলিশ অফিসারের মনে হবে, আইনজীবীর মনে হবে, আমাদের কি এলো? আর দেখুন পুরুষ মানুষের মনে হওয়ার কিছু নেই, কারণ পুরুষ মানুষের কিছুই নেই, সর্বহারার তো কিছুই হারাবার নেই। তো মেয়েরা কাদের ক্ষতি করছেন? মেয়েদের তো। আজকে এই যে মা যে কাজটা করলেন, সাপামার মায়েদের প্রতি একটা আঙুল উঠে গেল তো, বিশেষ করে সিঙ্গেল মম। অনেক তো সিঙ্গেল মম আছেন তো যারা কষ্ট করে সন্তান মানুষ করছেন, যাদের বিভিন্ন দুর্বিপাকে সিঙ্গেল মমের জীবন কাটাতে হচ্ছে, তাদের প্রতি উঠে গেল না আঙুল? আজকে বিচারকরা এবার কাস্টাডি দেওয়ার আগে, কদিন আগে কর্ণাটক হাইকোর্ট বলেছেন বাচ্চার জন্য মা হচ্ছে সবচেয়ে সেফ কাস্টাডি। ভালো কথা, তাই বিশ্বাস করে। হ্যাঁ, তাহলে আজকে সেটা বলার আগে দুবার গলা কাঁপবে না আদালতের? মনে পড়বে না এই ঘটনাটা? আইনজীবীরা বারবার এই কথাটা মনে করিয়ে দেবেন না? পুরুষ মানুষের পক্ষের আইনজীবী, এটা যে আপনি বলছেন কদিন আগের ঘটনা ভুলে গেছেন? গতকাল দেখলাম একটি এসেছে যে মানে প্রেমিকের কন্যা আছে আর কি, বোধহয় পরকীয়া প্রেম, তার মানে সেই কন্যা মাঝখানে কাটা হয়ে দাঁড়াচ্ছিল বলে তাকে নেল পালিশ রিমুভার খাইয়ে মেরে ফেলা হয়েছে। ভদ্রমহিলা মেরে ফেলেছেন। তাহলে কাদের দিকে প্রশ্নের আঙুল উঠছে? পুরুষের কি আসছে আছে? পুরুষের তো কিছুই নেই। যদি কোনোদিন হয় সে তো লড়াই আমরা লড়ছি আমাদের মতো করে সবাই আমরা, কিন্তু আমার কথা কাদের দিকে আঙুল উঠছে, কাদের সম্মানহানি হচ্ছে? আজকে আপনি যে আপামর মায়েদেরকে প্রশ্নের মুখে ফেলে দিলেন, সেটা আপনি বুঝতে পারলেন? ওই একদল লোক আপনার পেছনে তোল্লাই দিচ্ছে যে ভালো হয়েছে, বাবার আর কাস্টাডি চাইবে না, উনি মানসিক ভারসাম্য। এগুলো কি সত্যি কোনো খুব যুক্তিযুক্ত বা জোরালো কথাবার্তা? কাস্টাডি চাওয়া বা এই ধরনের ঘটনা এটাকে সাধারণ হিসাবেই কোথাও দেখা উচিত। আচ্ছা দিদি, এই ঘটনার মধ্যে আরেকটা জিনিস ঘটছে যে যারা এই ধরনের ঘটনা ঘটছেন, সাম্প্রতিককালে নিশ্চয়ই তুমিও জানো আরো অনেক ঘটনা ঘটেছে, কোথাও এডুকেটেড সোসাইটি, শিক্ষিত সমাজকেই দেখা যাচ্ছে এই ধরনের ক্রাইম বেশি করতে। না না, এরকম কিছু না। অশিক্ষিত সমাজে অনেকেই আছেন এগুলো করেন। অশিক্ষিত সমাজ আবার কাকে বলে জানি না, 2 পায়ের পাতা এবিসিডি পড়তে পারলেই কেউ শিক্ষিত হয় না। অনেক মানুষ, অনেক মায়েরা আছেন যারা আপনার আমার বাড়িতে হয়তো কাজ করে খান, যারা আরো অনেক কিছু করেন, যারা হয়তো লেখাপড়াও ভালোভাবে জানেন না, তারা উদয়াস্ত সন্তানকে মানে যাতে পড়াশোনা করতে পারে, যাতে তাদের মতো তাদের কাজ করে খেতে না হয়, তার জন্য উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছেন। কাজে শিক্ষিত অশিক্ষিত এইভাবে করা যায় না। কাকে বলে শিক্ষিত? ইনি শিক্ষিত নাকি যিনি সন্তানকে মেরে ফেলে? তাহলে না না না, শিক্ষিত আর অশিক্ষিত খুব রিলেটিভ টার্ম। শিক্ষা আর অশিক্ষা একটা কাগজ দিয়ে বিচার হয় না। কাজে বহু মা আছেন যারা হয়তো অক্ষর পরিচয় নেই, কিন্তু সন্তানের জন্য জীবন পাত করে দিচ্ছেন, সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য, তারা যাতে একটুখানি লেখাপড়া শিখে দাঁড়াতে পারে, বড় হতে পারে, জীবনে কিছু করতে পারে, তাদের জন্য আমি মনে করি তারাই শিক্ষিত মা। আর এনাকে আমি অত্যন্ত একজন অশিক্ষিত মা বলেই মনে করছি। ইনি মাই নন, মা নামের উপযুক্তই তো নন। মা কথাটা বলতে আমাদের মনে অনেক কিছু ভেসে ওঠে। আজকের বহু নারীর জন্য সেই জায়গাটা এত ডিগ্রেডেড হয়েছে না, লজ্জা হয়। আর একটা প্রশ্ন আসছে যে মহিলাদের লোভটা কি খুব বেড়ে যাচ্ছে দিন দিন, যে এত না দেখুন, মহিলা, আমি অনেকদিন একটা কথা বলেছি না, পুরুষ মানুষ কামের দ্বারা বশীভূত হন, আর মহিলারা কিন্তু সবাই তো নন, তাই বলে কোনো এক্সেপশন অলওয়েজ প্রোজ দ্য ল, কখনোই সব মহিলা নন। তবে জেনারেলি একটা বড় সংখ্যক মহিলা কিন্তু লোভ, অর্থ এগুলো দ্বারাই বশীভূত হন। মহিলাদের মধ্যে একটু লোভের ব্যাপারটা জেনারেলি থাকে, সবার অবশ্যই নয়। কাজে আজকে সেটা অনেক বেড়েছে, ভোগবাদী দুনিয়া বেড়েছে, চারপাশে প্রলোভন বেড়েছে, অনেক জিনিসপত্রের সম্ভার আছে, আগে তো এত কিছু ছিল না। কাজে অবশ্যই সেই মানে ভালো থাকবো, আমার বান্ধবী এরকম আছে আমি কেন থাকবো না, এই রিলস এর মতোই, ও বান্ধবী এরকম করে রিলস করেছে, এত লাইক কমেন্ট এসে, তাহলে আমার কেন আসবে না? উনিও দাঁড়িয়ে গেলেন। তুমি রিলস এর কথা বললে, আমি কয়েকদিন আগে দেখছিলাম যে একটা মা ব্রেস্ট ফিডিং এর রিলস বানিয়ে তার চ্যানেলটাই এই সংক্রান্ত। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, মানে আরো এত মানে কহতব্য নয় এমন সমস্ত রিলস আসতে থাকে, মা এবং মেয়ে একসঙ্গেই করছে।
সহতব্য নয় সেসব জিনিসপত্র। তো কেন করছেন? পাশের বাড়ি ভদ্রমহিলাও করেছেন, হঠাৎ দেখলেন উনি, ইনিও রাজি হয়ে গেলেন, ইনিও করতে শুরু করলেন যে কি আমি কম যাই কিসে, আমারও হতে হবে এরকম। ভাবছেন না তার চেহারা কিরকম, তার মানে চারপাশটা কিরকম, তার পরিবেশ কিরকম, তিনি কোথা থেকে এসেছেন, কি করছেন। আসলে প্রথম তো এগুলো এলো যে ফিল্ম স্টাররা বানাচ্ছেন, তারা তো এটা মেনটেন করেন, তারা তো এভাবেই চলেন, তাদের মানে ইনভেস্টমেন্ট তার উপরে আছে, সেটা অন্য ব্যাপার। আর আমাদের এই বাড়ির সব মা কাকিমা দেখছি সবাই বানাতে শুরু করেছেন, সেটা খুব একটা অশ্লীলতার পর্যায়ে চলে গেছে এখন, আজকে খুব অশ্লীলতা। কিন্তু যারা বানাচ্ছেন আমার মাঝে মাঝে মনে হয় যে তাদের বাড়ি থেকে লোকজন নেই, তাদের আত্মীয় স্বজনরা তো নিশ্চয়ই দেখেন, কি জানি তারা এটাকে ক্রেডিট ভাবতেই পারেন। তবে আমি এখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানে সেরিব্রাল মানুষজনের কদর আজও পৃথিবীতে বেশি আছে। বহু নারী আছেন যাদের দেখলে মানুষ এমনি সমীহ করেন, তাদের এসবের কোনোদিনও প্রয়োজন পড়েনি, আজও পড়ে না। তার জন্য এসবগুলো করার দরকার নেই। মানুষ সম্মান সমীহ, যে কথার কথা আছে না, রেসপেক্ট ওমেন, এসবের দরকার পড়ে না তাদের জন্য। যে মানুষকে সমীহ করা যায় তাকে মানুষ, পুরুষ মানুষ চিরকাল সমীহ করে এসেছেন, তার জন্য রেসপেক্ট ওমেনের তকমা লাগিয়ে ঘুরতে হয়নি কোনোদিন। আচ্ছা দিদি, একদম শেষের দিকে আমরা এসে গেছি। একটা তথ্য আর একটা তথ্য সামনে উঠে আসছে যে ইসরায়েলের মতো দেশ ইতিমধ্যে ভাবতে শুরু করেছে যে জন্মের পর সন্তানকে আর মায়ের কাছে রাখা যাবে না বা বাবার কাছেও রাখা যাবে না, একটা থার্ড পার্টি সে মানুষ করবে, প্রশিক্ষিত ট্রেন্ড মাদার, তারপর তাকে বড় করা হবে। তো আমাদের সলিউশনটা, আমাদের তো তাই হওয়া উচিত, আমার এখন তো ক্রমশ মনে হচ্ছে। কারণ এই বাবা মায়ের এই ধরনের জিনিসে সন্তানদের পরবর্তী একটা প্রজন্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি হয় মায়ের কাছে গেলে সন্তানকে মেরে ফেলবে, অনেক বাবার কাছেও তো হতে পারে এরকম। বাবারাও যে সবসময় ভীষণ ভালো সন্তান মানুষ করতে পারছেন এরকম তো নয়, সেখানে হতে পারে। তো আমার মতে না, এই যে একটা ডিভোর্স বেড়ে গেছে, এই বাবা মায়ের মধ্যে এরকম টেন্স রিলেশনশিপ, এই স্ট্রেস, তার থেকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া ভালো সন্তানের, আমার মনে হয় সেটা অনেক বেটার অপশন, যে রাষ্ট্র সন্তানের দায়িত্ব নেবে এবং তারা ঠিক করবেন কোথায় তারা থাকবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে হবে। এবং মানে পরবর্তী প্রজন্ম থেকে এটাই শুরু হোক না যে তারা দেশের কাজে লাগুন, রাষ্ট্রের কাজে লাগুন, রাষ্ট্র ঠিক করুন তারা কি, মানে এই যে আজকের ছেলে মেয়েদের মধ্যে দেশ বলে কোনো ফিলিংই নেই, তারা বোঝেনি না দেশ মানে কি। আমরা দেশ মানে বুঝিয়েছি কটা রাজনৈতিক দল, দেশ মানে তো তাই নয়। দেশের কাজে লাগা, রাষ্ট্র তাদের দায়িত্ব নিন না, তাদেরকে দেশের উপযুক্ত করে গড়ে তুলুন। এতে তো এরা আর কিছুর উপযুক্ত হয়ে গড়ে উঠছেন না, যে পরবর্তীতে কেউ ড্রাগ খাচ্ছেন, কেউ অন্যান্য কাজে চলে যাচ্ছেন, মেয়েরা রিলস বানাতে শিখছেন, অন্যান্য ভাবে বয়ে যাচ্ছেন। তার থেকে রাষ্ট্র দায়িত্ব নিই এবং মানে পরবর্তী প্রজন্মগুলো অন্তত দেশের কাজে লাগুন। আচ্ছা শেষ দিদি একটা প্রশ্ন তোমার কাছে, যে অনেকেই হয়তো আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, তাদের কারোর হয়তো জীবনে ডিভোর্স চলছে বা এই ফেজের মধ্যে দিয়ে তারা চলছে, এই সময়টাকে তারা কিভাবে ট্যাকেল করতে পারে? হয়তো তাদেরও একটা সন্তান আছে। হ্যাঁ নিশ্চয়ই, মাথাটা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য আমাদের ক্ষেত্রে হ্যাঁ মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর সন্তানের জন্য না মানে অতিরিক্ত হয়ে গিয়ে না নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এটা আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশে এখনো কাস্টাডি বাবার কাছে খুব রেস্ট্রিক্টেড পরিস্থিতিতেই বাবার কাছে সন্তান আসে। কাজে সেগুলো ভেবেচিন্তে নিজেরা একটু পড়াশোনা করুন, কোন কোন পরিস্থিতিতে বাবার কাছে সন্তান দেওয়া যায়। এই সন্তান করে মাথা খারাপ করে নিজের দুনিয়াটা নষ্ট করে ফেলবেন না। আমার মতে এটা, যে আপনারও একটা জীবন আছে, আর আজকের যে জেনারেশন না, এর মধ্যে খারাপ ভালোর কথা নেই, তবে তারা যখন বড় হবে সেই দিনটা খুব নেই যে তারা একেবারে আপনাকে ভীষণ দেখবে, হয়তো বিদেশ চলে যাবে পড়তে, হয়তো তাদের নিজের জীবন আছে, আপনাকে খুব দেখবে। আর আপনি তখন তাদের কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করবেন, এই তো তোর জন্য আমি আমার জীবন নষ্ট করে ফেললাম, তুই এখন আমায় দেখছিস না। এটা কিন্তু আপনার ভুল এক্সপেকটেশন। তার উত্তর কিন্তু তখন আপনার কাছে এটাই হবে, তুমি কেন করলে, আমি তোমায় করতে বলেছিলাম জীবন নষ্ট। তখন কিন্তু সেদিন আপনার বড্ড খারাপ লাগবে, আপনার কিন্তু মনে হবে যে দেখলে আমাকে এখন এরকম করছে, আমি ওর জন্য জীবন নষ্ট করলাম। ও কিন্তু সত্যি আপনাকে বলেনি এটা করতে। তাহলে আপনিও খুব বুঝে শুনে ডিসিশন নিন যে আপনি কি করবেন। এই যে সন্তান করে লাফালাফি করছেন, কিন্তু মুশকিলটা হয়ে যাবে যে তখন আরো বেশি আপনার কাছে তিক্ত পরিস্থিতির একটা তৈরি হয়ে যাচ্ছে, একদম তিক্ত পরিস্থিতি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এখানে তো চট করে কাস্টাডি বাবার কাছে তো দেওয়া হয় না, এটা সত্যি সেটা স্বীকার করুন। আর আপনাদেরকে এভাবে এক্সপ্লয়েট করা হয়, কারণ আপনাদের ওয়াইফরা বুঝে গেছেন ওই জায়গাটায় আপনি দুর্বল। এই দুর্বলতাটা আপনাদের কাটিয়ে উঠতে হবে। সন্তান আপনার হক, সেই হকের লড়াইটা লড়ুন, ইমোশনের নয়। আপনি হক দিয়ে লড়াই করুন, যে হ্যাঁ আমার সন্তান, আমার সেখানে হক আছে, আমি ভিজিটেশন চাইতে পারি, কাস্টাডি সবসময় পাওয়া যায় না। সেই হকের লড়াইতে মন শক্ত রেখে, পিঠ সোজা রেখে লড়াই করুন। ওই কথায় কথায় আবেগে নিয়ে পড়ে যা বলছে তাই মেনে নিয়ে মাথা নিচু করে সেই লড়াইটা দয়া করে লড়বেন না, তাতে কিছু পাওয়াও যায় না, আপনার জীবনটাও শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের সামনে যে কথাগুলো উঠে এলো তার মধ্যে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যে আবেগ যেন না আমাদের বশীভূত করে ফেলতে পারে, বাস্তবতা যেন আমরা দেখতে পাই সামনে। আমি জানি এই কথাটা বলার জন্য আবার অনেকে আমায় অনেক কথা বলবেন, কিন্তু আপনাদের বারবার প্রথম দিন থেকে আমি একটাই কথা বলে এসেছি, পুরুষ অধিকারের লড়াই কিন্তু আবেগের লড়াই নয়, টোটাল ইটস আ স্ট্র্যাটেজির লড়াই।
স্ট্র্যাটেজির লড়াই, হকের লড়াই, সেটা যদি মাথায় রাখতে পারেন তবেই এই লড়াইতে জিত হবে, নয়তো কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন।